মাঠ কাঁপানো ফুটবলার থেকে আন্ডারওয়ার্ল্ডের দাপুটে সম্রাট, শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের জীবনের গল্পটা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। 2 দশকের কাজ জীবন শেষে ফেরার মাত্র কয়েক মাসের মাথায় ঘাতকের গুলিতে প্রাণ হারালেন একসময়ের এই ইতিহাস। শেষ পর্যন্ত নিজের শহর যশোরেই হলো তার শেষ ঠিকানা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে রাত 8টার দিকে তার মরদেহ শহরের কারবালা এলাকায় পৌঁছালে স্বজনদের কান্নায় এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। রাতে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। টিটনের শুরুটা অপরাধ দিয়ে ছিল না। 80-র দশকের শেষ দিকে যশোর ফুটবল অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। কিংবদন্তি কোচ ইমদাদুল হক সাচ্চুর প্রিয় ছাত্র। আক্রমণাত্মক এই ফুটবলারের নৈপুণ্যে মুগ্ধ ছিল খুলনা, চুয়াডাঙ্গা আর ঢাকার মতো বড় বড় ক্লাবগুলো। কিন্তু 1998 সালের এক রাজনৈতিক হামলা সব পাল্টে দেয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারাত্মক জখম হওয়ার পর মৃত্যুর মুখ থেকে ফিরে এসে টিটন হয়ে ওঠেন চরম প্রতিশোধ পরায়ণ। 1999 সালে যশোরের কারবালায় জোড়া খুনের ঘটনার পর তিনি পাড়ি জমান ঢাকায়। ঢাকায় গিয়েই আন্ডারওয়ার্ল্ডে নিজের আধিপত্য বিস্তার শুরু করেন টিটন। 2001 সালে তৎকালীন সরকার যে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছিল, সেই তালিকায় টিটনের নাম ছিল 2 নম্বরে। ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি আর হাজারীবাগ এলাকায় গড়ে তোলেন শক্তিশালী নেটওয়ার্ক। শীর্ষ সন্ত্রাসী সাজিদুল ইসলাম ইমনের ভগ্নিপতি এবং কুখ্যাত হারিস জোসেফ গ্রুপের সাথে যুক্ত হওয়ায় আন্ডারওয়ার্ল্ডে তার ক্ষমতা হয়ে ওঠে আকাশচুম্বী। তার বিরুদ্ধে উঠে আসে সোনা চোরাচালান ও একাধিক খুনের অভিযোগ। ব্যবসায়ী বাবর এলাহি হত্যাসহ একাধিক মামলায় 2004 সালে তাকে গ্রেপ্তার করা হয়। 2014 সালে বাবর এলাহি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডও হয়। দীর্ঘ 20 বছর কারাভোগের পর অবশেষে 2024 সালের 12ই আগস্ট জামিনে মুক্তি পান টিটন। পরিবারের দাবি, কারাগার থেকে বেরিয়ে তিনি সৎ পথে ফিরতে চেয়েছিলেন, কিন্তু অতীত কি তাকে সহজে ছেড়ে দিত? কারাগার থেকে মুক্তির পর শুরু হয় নতুন বিরোধ। বছিলা পশুরহাটের ইজরা নিয়ে পিচ্চি হেলাল, বাদল ও শাহজাহানদের সাথে টিটনের সংঘাত তৈরি হয়। গত 27 এপ্রিল সে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে তাকে গুলি করে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। যে গুলিতে জীবনের পথ বদলে গিয়েছিল, সেই গুলিতেই অবশেষে সমাপ্তি ঘটল একসময়ের মাঠ কাঁপানো এই ফুটবলারের।